জিনিস চাইবো, দিবানি। আল্লাহ বলে হাবিব দিব না এই কথা তো কখনো বলে নাই, বলেছি ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমার হাবিব চাইবে, রহমান দিতে দিতে আমার নবীকে খুশি করে ফেলবে। আল্লাহর নবী বললেন চাইবো, সে চান, সে মৌলা ইসলামের জন্য যেহেতু 12 জন এসেছে, অনেক নিম্নবিত্ত মানুষ ইসলামের ছায়া তলে আসতে চায়, কিন্তু আবু জেহেলের ভয়ে মসজিদে হেরেমে আসতে পারে না, আবু লাহাবের ভয়ে আমি নবীর পিছনে ঘুরতে পারে না। অনেক মধ্যবিত্ত মানুষ কোরআনের আলোতে নূরে নোরানি হয়ে নবীর কদমে আসতে চায়, কিন্তু এই মক্কার কাফেরগুলোর ভয়ে তারা আমার কাছে আসতে পারে না। যদি আসতে পারত তাহলে 12 জন কেন, 12,000-এর উপর মানুষ মুসলিম হয়ে যেত। এখন আল্লাহ বলে হাবিব তাহলে কি করা যায়? আমি 2 থেকে 1 চাইব, 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব, তোর মধ্যে তুমি 1 জন দিবা। ওই 1 জনের মাধ্যমে আমি নবী ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলব। কয়জনের মাধ্যমে? সেই জন্য কোটি মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, লক্ষ মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, 1 জন মানুষ লাগবে। আল্লাহর নবী বললেন মওলা আমি 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব। 2 জন চাইলেই 2 জনই দিতেন, কিন্তু চাই নাই 2 জন, চাইছেন কয়জন? মানে আমি 2 জনের নাম প্রস্তাব করব, 2 থেকে যে কোনো 1 জনকে ইসলামের জন্য দেন, যেন মাহফিল করব। প্রস্তাব দিলাম 3 জনের নাম, আপনি এখান থেকে 1 জন দেন। 3 জনের নাম প্রস্তাব হলো, কিন্তু টিকলো কয়জনে? এরকম হয় কি হয় না? যেমন আজকের মাহফিলও ধরেন, অসংখ্য বক্তার নাম হয়তো প্রস্তাব এসেছে, সেখান থেকে যাদেরকে মনে হয়েছে ওদের মাধ্যমে কাজ হবে, তাহলে ওনাদেরকে কি করলেন? নাম রাখলেন। এরকম হয় কি হয় না? তা আল্লাহর নবী বললেন মওলা আমি 2টা নাম প্রস্তাব করব, 2 জন নয়, 2 থেকে কয়জন? তা আল্লাহ বলেন হাবিব আমি ফেরত দিব না, আপনি 2 জনের নাম বলেন। আমার নবী বললেন হয়তো আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করেন, না হয় ওমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। পেশ হইল নাম 2টা, হয়তো আবু জেহেল, না হয় ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ বলেন হাবিব শুনে গেছি। আবু জেহেলের নাম প্রস্তাব করলেন, ওমরের নাম প্রস্তাব করলেন। এখন 2 জন থেকে কি 2 জন রাখবো না 1 জন? আমার নবী বললেন শুধু কয়জন? 1 জন। আল্লাহ বলে 2 জনের নামই নিলাম, কিন্তু আমি ইসলামের জন্য ওমরকে কবুল করলাম। এখন প্রশ্ন হচ্ছে ওমরকে কেন কবুল করলেন? আবু জেহেলকে তো করা যায়। তো এখানে সিস্টেম হচ্ছে আবু জেহেল বয়সে মুরব্বী ছিল, আর ওমর ইবনুল খাত্তাব বয়সে যুবক ছিল। এখন আল্লাহ এই ওমরের মাধ্যমে আপনাকে প্রস্তাব দিচ্ছে, আমাকে প্রস্তাব দিচ্ছে, যুবক তোমার দায়িত্ব সিনেমা হলে নয়, যুবক তোমার দায়িত্ব নাটকে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো ড্যান্সে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো বেহায়াপনায় নয়। আজকেও যদি ইসলামের বিজয়ের পতাকা তুলতে হয়, আমি ওমর ইবনুল খাত্তাবকে কবুল করে যুব সমাজকে মেসেজ দিয়ে গেলাম, যুব সমাজ যদি এক হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দেয়, খোদার কসম আজকেও ইসলামের বিজয় হওয়া সম্ভব হয়ে যাবে। তাহলে যুবকের দরকার আছে না নাই? আছে। একটা জিনিস মনে রাখবেন, রসুলের দোয়া কবুল। রসুলের দোয়া কি? 1 জন চেয়েছেন বলে কয়জন হয়েছে? 1 জনই হয়েছে। এখানে কোনো 2 জন চাইলে কয়তো হইতো? 2 জনই হতো। এখন সামনের দিকে চলে যায়। তাই আমাদের যুবকদেরকে অনেক অ্যাক্টিভ হতে হবে, যুবকদেরকে জিহাদের ময়দানের কথা ভাবতে হবে, সালাউদ্দিন আইয়ুবীর স্বপ্ন দেখতে হবে, খালেদ বিন ওয়ালিদের মতো আপনাকেও স্লোগান দিতে হবে, ফারুক আজমের মতো আপনার ধ্বনি উঠতে হবে। তখন দেখবেন অবশ্যই এই জমিন শাহজালাল শাহপরান 360 বারে আউলিয়ার জমিনে ইসলাম কায়েম হবে না, ইসলামের কথা চলবে না, আল কোরআনের ধ্বনি উঠবে না। এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না, হতে পারে না। হবে কেমনে? ইসলামের দেশ এটা, আউলিয়ায়ে কেরামের দেশ এটা, কোরআনের দেশ এটা। সুতরাং এটাতেই তো ইসলামের কথা উঠবে। বরঞ্চ কেউ যদি বলে
বর্তমান সমগ্র বিশ্বে ইসলাম নির্যাতিত, মুসলমান নিপীড়িত, তখন তো এটা কথা বলা দরকার ছিল 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ থেকে ইসলামের বিজয়ের ডাক আসতে থাকবে, এটা তো বলার কথা দরকার ছিল। এখন সামনের দিকে যা, তো গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। আমি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবো না। এখন আমি যে ইসলামী খেলাফতের কথা বললাম, ইসলামের বিজয়ের কথা বললাম, আল কোরআনের আওয়াজের কথা বললাম, এটা আমরা কেমনে আমরা সফল হব, কেমনে আমরা ভিক্টোরি বিজয় নিয়ে আসব, এই বিষয়ে আল্লাহ একটা গাইডলাইন দিয়েছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন ইন্নামা, ইন্নামা মানে নিশ্চয়ই নিশ্চয়, ওয়ালিয়ুকুম, আজকে বলছি না ওয়ালি, ওয়ালি শব্দ বলছি কি বলে নেই, যে আল্লাহ ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের ওয়ালি হচ্ছে, কাদের? আমাদের ওয়ালি কে? আল্লাহু, আল্লাহ হচ্ছে তোমাদের 1 নাম্বার ওয়ালি। কয় নাম্বার ওয়ালি? তো ওয়া রাসূলুহু, 2 নাম্বার তোমাদের ওয়ালি হচ্ছে আমার রহমতুল্লিল। 3 নাম্বার ওয়াল্লাযিনা আমানু, যারা ওই ঈমানদার, যারা মাওলাকে রাজি করে ফেলেছে, আমি মাওলা সেই মুমিনদেরকে তোমাদের ওয়ালি বানিয়ে দিয়েছে। তাহলে আমাদের ওয়ালি কয় শ্রেণী? এক ওয়ালি হচ্ছে আল্লাহ, আর এক ওয়ালি হচ্ছে রহমতুল্লিল, আর এক ওয়ালি হচ্ছে জিনাদের উরসে পাক হচ্ছে ওনারা। এটা আমি বলেছি না, কোরআন বলছে। এখন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে এরা তোমাদের ওয়ালি। মাওলা আমিও তো ঈমান এনেছি, আমি কি ওয়ালি? আল্লাহ বলেন না। তো ওয়ালি কারা? আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, তাদেরকে তুমি যখনই দেখবে তারা রুকু অবস্থায়, তার মানে তারা সর্ব অবস্থায় দিন রাতে মাওলার জিকিরে কি হয়ে গেছে? ব্যস্ত হয়ে গেছে। তাহলে ওলি চিনার একটা উপায় হচ্ছে, ওনাদের চেহারা যখন দেখবেন, ওনাদের কর্মকাণ্ড যখন দেখবেন, ওনাদের চাল চলন যখন দেখবেন, অটোমেটিক আপনার কলবের মধ্যে, আপনার বুকে রব্বে করিমের জিকির শুরু হয়ে যাবে। এটা হচ্ছে ওলির পরিচয়। এটা কিসের পরিচয়? সেই জন্য আমরা মনে করিয়েন না কাপড় খুলে ফেললে ওলি হয়ে যায়, এটা মনে করার কিছুই নেই। আমার বাংলাদেশে আবার আরেক আসগবি কাজ কারবার, মানুষকেই মনে করে কাপড় খুললে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। চুলের মধ্যে জট বাঁধলে কি হয়ে যায়? এরকম আছে না? নাই। আবার শীতকালে পুকুরে ডুব দিলেও অনেকে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। গরমকালে কম্বল পরলে আবার অনেকে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। তো গরমকালে কম্বল পরার নাম ওলি নয়, শীতকালে ডুব দেওয়ার নাম ওলি নয়, জট বাঁধার নাম ওলি নয়, 6 মাস গোসল না করার নাম ওলি নয়। বাংলাদেশে একটা আসগবি যত কি হইতে পারে, খুলতে পারে, যত ল্যান্ডা বাবা হইতে পারে, আপনারা তাদেরকে বড় ওলি মনে করেন। ইসলামে ভণ্ডামির কোনো স্থান এটা মনে রাখবেন। কারণ আমাদেরকে অনেকে আবার বলবে, হুজুর আপনি কি ভণ্ডের পক্ষে? না না, ভণ্ডামির পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। সেই জন্য শীতকালে ডুব দেওয়া, এটা যদি ওলি হয়, অস্ট্রেলিয়াতে অনেকেই বরফের উপরে হাঁটে, আছে না এরকম? ওরা তো ইমানই আনে নাই, তো ওদেরকে কি বলবেন? আমি দেখতেছি এখন শীতকালে অনেক দেশে বরফ জমে না, এই বরফ যে জমছে, এখানে যারা বরফের দেশে থাকে ওরা শীতকালে কি করে? বরফের উপরে হাঁটছে। কেন? প্র্যাকটিস করলে সম্ভব, অসম্ভব কিছুই না। সুতরাং আপনি যদি শীতকালে প্র্যাকটিস করেন আমি পানিতে থাকবো, সম্ভব। আপনি যদি গরমকালে কম্বল পরার ট্রাই করেন, এটা সম্ভব। সুতরাং গরমকালে কম্বল পরার নাম ওলি নয়, শীতকালে ডুব দেওয়ার নাম ওলি নয়, কাপড় খুলে ফেলার নাম ওলি নয়, চুলের মধ্যে জট বাঁধার নাম ওলি নয়, বরঞ্চ কাপড় পরার নাম, নিত্যদিন গোসল করার নাম, ইসলামী শরীয়ত যেই আইন কানুন দিয়েছে সেটা মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহর ওলি। এটার নাম কি? আল্লাহর ওলি। নারী পুরুষ নাচার নাম, ওখানে কোনো ওলি থাকে না। যেখানে মেয়ে আর ছেলে একসাথে নাচে ওখানে ওলি থাকে না, ওখানে শয়তান থাকে। এটা মনে রাখবেন। যেখানে নারী পুরুষে কি করে নাচে, এখানে কি থাকে না? ওলি থাকে না, সেখানে শয়তান থাকে। সেই জন্য মাজার যেগুলো আছে এগুলো আল্লাহর ওলিদের পবিত্র স্থান। ওই মাজারকে কেন্দ্র করে কোনো প্রকার শরীয়ত বিরোধী কাজ করবেন,
আর আপনি মনে মনে বলছেন আল্লাহর ওলি মনে হয় খুশি হয়ে গেছে। না না না, আল্লাহর ওলি আপনার জন্য বদদুয়া করছে যে আমি এসেছিলাম বাংলার জমিনে পর্দার বিধান কায়েম করার জন্য, আর আমার মাজারের সামনে পর্দাহীন হয়ে নারী নাচছে। যতগুলো নারী পর্দাহীন হয়ে মাজারে এসেছে সবগুলোর উপর আল্লাহর লানত হওয়ার আগে ওলির লানত শুরু হয়ে গেছে। সুতরাং মাজারকে কেন্দ্র করে কোনো প্রকার বন্ডামি চলবে না, এগুলো মনে রাখবেন। কারণ আমার অনেকে আমাদের সাথে যখন আর কিছু পারে না, ওই ফেসবুক ইউটিউব থেকে কতগুলো ভিডিও এনে বলে আপনারা কি এই দলের? আমি বললাম এগুলো নিয়ে তো আমার কথা না, আমার সাথে আপনার দলিল নিয়ে কথা হবে। ভণ্ডামির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ছিল না, কখনো থাকবে না, ওনাদের সাথে আমাদের কোনো। সুতরাং বন্ড তো বন্ড, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক, এটা আজীবন হকের উপরেই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ। তাহলে ওলি চিনার জন্য কোরআনে আসতে হবে, ওলি চিনার জন্য হাদিসে আসতে হবে। আপনি শুধু যা বুঝেন এটা দিয়ে ওলি চিনা চলবে? তা আল্লাহ যখন মুমিনকে ওলি বলেছে তখন বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। সেই জন্য যারা ওলির দরবারে আসে ওনাদেরকে সবক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হয়। সবক আছে না নাই? আছে। যেই দরবারে হন, কেউ কাদেরি হতে পারেন, কেউ চিস্তি হতে পারেন, কেউ নকশবন্দি হতে পারেন, কেউ সরওয়ার্দি হতে পারেন, কেউ রেফাই হতে পারেন, কেউ দুসুকি হতে পারেন, কেউ শাহজলি হতে পারেন। প্রত্যেক হক্কানি দরবার আমাদের মাথা উপরে। আমরা কারো খেদমতকে কখনো অস্বীকার করি না, সকলের খেদমত আমরা আমাদের মাথার উপরে। এটা বলবো না কত ফুট হতে পারে, তখন বললেন বলা যাচ্ছে না। কেন? যে লক্ষ মানুষ আরাফার জমিনে দাঁড়িয়ে আছে, বিদায় হজ্জের ময়দানে সবাই তাকাচ্ছে, দেখা যায় কারে? সবাই দেখলেন সবার উপরে ওই চেহারায় আনোয়ারকে দেখা যাচ্ছে, যেই চেহারা মেরাজে চলে গিয়েছিল। ওটার নাম রহমতুল্লিল আলামিন। আমার রসুলের কোন সাইটটা আপনাকে বলবো, সেই জন্য কোনো সাইট আমি বললাম না। তো প্রথম মাহফিল করছে, এরকম কোনো লিফলেট ছিল না, ফেসবুকে কোনো পোস্ট ছিল না, কোনো প্রচার প্রসার ছিল না। আল্লাহ বলেন হাবিব মাহফিল যখন আপনি করবেন, কারণ আপনার ডানেও এখন কেউ নাই, বামেও কেউ নাই, তো মাইকম্যান আসবে কোত্থেকে? পাবলিসিটি যে করবে সে আসবে কোত্থেকে? আপনি নিজের মাহফিলের পাবলিসিটি নিজেই করতেই থাকেন, বারাকা আমি আল্লাহ দিব। আমার নবী মাহফিল করার আগে নিজেই পাবলিসিটি করলেন, ইয়া আহলান নাস, ইয়া আহলা মক্কা, এই মক্কাবাসী তাআলাও বিনা, আমার সাথেই চলো, ইসমাও, ভালো করে শোনো। সবাই বললেন কিছু বলবেন নাকি? আমার রসুল বললেন হ্যাঁ বলবো। সবাই বললেন বলেন না শুনি। আমার রসুল বললেন ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। বের হয়ে গেল মাওলার কথা, বের হয়ে গেল রবের কথা। আবু জাহেল বললেন এটা কেমন কথা, জীবনে কখনো শুনি নাই। আবু লাহাব বলে আমরা 360 মূর্তির পূজা করি, আর উনি বলছেন ইকরা বিইসমি রব্বিকা, রব্বিকা এক রবের কথা। উতবা সাইবা বলে কেমনে আমরা ওনার কথা মানব, আমরা তো লুজ্জার পূজা করি। সবাই অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন কি বলছেন, কি বলছেন? আমার মাওলা ডাক দিলেন, হাবিব আপনি বলেন না, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুস্তাফার জবান তো কিছুই বলতে পারে না, তো কি বলে? আমি তোমাদের মতোই কিছুই বলি না, জবানটা আমার, কথা যখন বলে কথাগুলো তো মাওলার হয়ে যায়। রহমাতুল্লিল আলামিন মাওলার কথা বলতে লাগলেন, মানুষ অবাক হয়ে গেলেন, চলতে লাগলেন। সে দাওয়াত মানি না, দাওয়াত মানি না। শুধু একজন মানুষই দাওয়াত মেনেছেন, ওনার নাম আবু বকর। উনি আফদালুন নাস বাদাল আম্বিয়া। যুক্তি খুঁজে নাই, বিবেক খুঁজে নাই, রহমতুল্লিল আলামিনের প্রেমে বললেন আমার হাবিব যদি বলে আল্লাহ এক, মানতে আমার সমস্যা নাই। রসুল যদি বলে এটা কোরআন, মানতে আমার সমস্যা নাই। নবী যদি বলে উনি নবী, আমি আবু বকর প্রেমের স্বার্থে আমার নবীর সকল দাওয়াত এক বাক্যে মেনে নিয়েছে। মেনে নিলেন। দাওয়াত কয়জন পাইল? দাওয়াত নিল একজন, পাইল তো সবাই। এখন দাওয়াত নিল কয়জনে? রসুলে পাক দাওয়াত কন্টিনিউ করেছেন। এরকম করতে করতে দিন রাত এক করে দিয়ে 4 বছর, যেখানে কোনো ছুটি নাই। আমাদের মাঝে মাঝে ছুটি নিতে হয়,
মাহফিল যখন কন্টিনিউ বেশি হয়ে যায় তখন আমরা 2-1 দিন গ্যাপ রাখি। এভাবে করে সবাই একটু না একটু কি হয়, রেস্টের সময় খুঁজে নেয়। কিন্তু রসুল কোনো রেস্ট নিচ্ছেন না, 4 বছর দাওয়াত দিচ্ছে, দিন রাত এক করে দিয়ে কারো কাছে যায়, রিজেক্ট করে দেয়। আমার নবী আবার তার কাছে দাওয়াত দেয়, 2 বার রিজেক্ট করে। রসুল 4 বার দাওয়াত দেয়, 4 বার রিজেক্ট করে দেয়। রসুল 8 বার দাওয়াত দেয়, 8 বার না করে দেয়। রসুল 16 বার দাওয়াত দেয়, 16 বার না শুনতে চায়। রসুল 32 বার দাওয়াত দেয়, দিনে শুনে না। রসুলে পাক আরামের ঘুম হারাম করে দিয়ে রাতেও দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ ডাক দিলেন, হাবিব কি করছেন? ইসলামের দাওয়াত দিচ্ছি। কিভাবে দিচ্ছেন? সে 1 বার না শুনলে 2 বার দেয়, 2 বার না শুনলে 4 বার দেয়, 4 বার না শুনলে 8 বার দেয়, দিনে না শুনলে রাতেই দেয়। মাওলার প্রেমের সমুদ্রে আওয়াজ দিতে লাগলো, ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা ইল্লা কালিলা। হাবিব এত রাত্রে কষ্ট করার দরকার নাই, অল্প কষ্ট করে বাকিটা রেস্ট নেন। কারণ হাবিবের যখন কষ্ট হয়ে যায় মাওলার সহ্য হয় না। এটার নাম ছিল প্রেম, এটার নাম ভালোবাসা। হাবিবকে নিষেধ করলেন না, ইল্লা কালিলা, কম করবেন রাত্রে, এত রাত জাগার কোনো দরকার নাই। কিন্তু 4 বছর পর রেজাল্ট কি? সিদ্দিক আকবর দয়াল নবীর কদমে চলে আসলেন, ওসমান জুন্নুরাইন দয়াল নবীর কদমে চলে আসলেন, মাওলায়ে কায়নাত মাওলা আলী দয়াল নবীর কদমে চলে আসলেন, সৈয়দুনা বেলাল দয়াল নবীর কদমে চলে আসলেন। এরকম করে মাত্র 12 জন মানুষ 4 বছরে সাহাবী রাসূলের মর্যাদা পেয়ে মুসলমান হয়ে ইসলামের পতাকা তলে আশ্রয় নিলেন। 4 বছরে কয়জন? 12 জন। বেশি না কম? এত কম যেটা কোটি মানুষের মাঝে ভাগ করলে খুঁজে পাওয়া যায়। 12 জন মুসলমানকে নিয়ে আল্লাহর হাবিব হাত তুলে দিলেন, মওলা তুমি আমাকে কেন পাঠিয়েছো? আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে এই কারণে পাঠিয়েছি, লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। বান্দাগুলো জুলুমাত অন্ধকার জাহান্নামে চলে যাচ্ছে, আমার হাবিবের নূরানি হাত দিয়ে তাদেরকে উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে যেন আমার মুস্তাফা তাদেরকে জান্নাতি বানিয়ে দিতে পারে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, মাওলা তুমি আমাকে পাঠালে জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য। আমি দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই, আরামের ঘুম হারাম করে 4টা বছর দাওয়াত দিলাম, মাত্র 12 জন মুসলিম, আর কেউ মুসলমান হয় নাই, আর কেউ দাওয়াত নিচ্ছে না। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি কাঁদবেন না, কাঁদলে আমি রহমান সইতে পারি না। 12 জন না হলেও আমি তো 12,000 করতে পারতাম, আমি তো 12 লক্ষ করতে পারতাম, আমি তো 12 কোটি করতে পারতাম। হাবিব আপনার জন্য আমি মাথা দেখে নয়, আমি বক্ষ দেখে যাদের কলব মাওলার দরবারে কবুল হয়ে গেছে, আমি তাদেরকেই আমার নবীর জন্য কবুল করে থাকি। আপনাকে যে ইসলামে কবুল করেছে, আপনি কি মনে করেছেন যে মাওলা আপনাকে এমনিতেই কবুল করেছে? না না, আল্লাহ আপনার কলবকে যাচাই করেছে, এক্সাম নিয়েছে। আপনার কলব মাওলার কাছে কবুল হয়েছে বলে আপনাকে আল্লাহ আমার নবীর জন্য কবুল করেছে। যে তারা আসছে, এই যে মিডিয়াগুলো আসছে, ওরা তো গানও ভিডিও করতে পারতো না? পারতো। কোনো সিনেমা হলে যেতে পারতো, তারা হয়তো বা কোনো উলঙ্গপনা, গান, নাচ এগুলো ভিডিও করলে আরও টাকা বেশি পাইতো, হয়তো বা আরও কোনো বাতিলের এজেন্ট হয়েও তারা কাজ করতে পারতো। তো তাদেরকে জিজ্ঞেস করেন, কিসের নেশা তুমি এখানে এসে গেছো? তুমি কিসের আশায় এসেছো? এগুলা করে কি তুমি কোটি টাকার মালিক হবে? উত্তর দিবেন না, এটা দিয়ে আমি টাকার মালিক হব না। তো তোমার বিশ্ব মিডিয়া যখন বেহায়াপনায় মত্ত, তুমি কেন নবীর প্রেমে মশগুল হয়ে গেছো? উত্তর আসবে একটা, রহমান তোমাকে ইসলামের জন্য কবুল করেছে। ইসলামের জন্য কবুল করলে, আপনাকে অ্যাকসেপ্ট করলে আপনি কাজ করবেন, অন্যথায় কাজ করা সম্ভব নয়। আজকে যে এই মাঠগুলোতে দাওয়াত দিচ্ছেন, আমরা আসছি, আপনাদের সাথে আমাদের ভালোবাসা, এই ভালোবাসার পিছনে কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। কেন হাসান আজহারি কখনো বলেন নাই,
আপনারা দাওয়াত দিলে আসবো এটা বলেন নাই, আপনারাও চান নাই যে হাসান আজহারীকে দাওয়াত দিতে হবে, কিন্তু একটা মোহাব্বত হয়ে গেছে। না আপনি আমাকে চিনতেন, না আমি আপনাকে চিনতাম, কিন্তু এমন একটা মোহাব্বত হয়ে গেল, কতজনে কত কথা বলে, কিন্তু আপনারা শোনেন না, ঘুরে ফিরে আমাদেরকে দাওয়াত দেন। কিন্তু এই সম্পর্ক কিসের জন্য? উত্তর একটা, ওই কামলিওয়ালা সবচেয়ে গম্ভীরের জন্য হয়ে গেছে। সেই জন্য সেই জন্য মাহফিল কারোটা কেউ বন্ধ করতে পারে না। কেন? কারণ আমাদেরকে ভাবতে হবে, আমাদের পরবর্তী কারা মাঠে আসবে তাদেরকে যোগ্য করে তুলতে হবে। বিরোধিতা করলে ইসলামের বাগান সাজে না, বরঞ্চ সুন্নিয়তকে কলঙ্কিত করা হয়। বিরোধিতায় কখনো সুন্নিয়তের বাগান সাজে না। আজকে আমাদেরকে ভাবতে হবে, আগামী প্রজন্মে কারা মাহফিল করবে তাদেরকে আমরা মাঠে তুলে তাদেরকে যোগ্য করে দেওয়া, এটাই হচ্ছে মুরব্বীদের কাজ। মুরব্বীদের কাজ বিরোধিতা করা নয়, মুরব্বীদের কাজ হাত তুলে শাসন করা লাগলে শাসন করে যোগ্য করে তোলা, এটাই মুরব্বীদের দায়িত্ব ছিল। বিরোধিতা করা মুরব্বীদের দায়িত্ব ছিল না, ছিল শাসন করা, ছিল আদর করা, ছিল ভুলগুলো শুধরিয়ে দেওয়া, ছিল পুস্তক খুলে যে তুই ভুল করেছিস দুইটা থাপ্পড় দিয়ে আজকে থেকে আবার ঠিক করে পড়বি, এটাই ছিল মুরব্বীদের দায়িত্ব। কিন্তু আমরা আজ থেকে যুব সমাজকে সচেতন হতে হবে, আগামীর সুন্নিয়তের মাঠে কারাই নেতৃত্ব দিবে আমরাই ঠিক করে দিব ইনশাআল্লাহ। আগামীতে আমাদের রেডি করতে হবে, কারণ আমার পরে কি বক্তা আর আসবে না? আমরা মরে যাব, সুন্নিয়ত থাকবে না। আগামীতে মাহফিল কারা করবে এটা আমাদেরকে ঠিক করা লাগবে কি লাগবে না? লাগবে। সারা জীবন কি আমি খেয়ে যাব? না, আমাদের পরবর্তী প্রজন্মকে কি করতে হবে? রেডি করে দিতে হবে। সুন্নিয়তে কারা দায়িত্ব পালন করবে, অযোগ্য হলে বাবার দায়িত্ব ছেলেকে যোগ্য করে তোলা। কথা ঠিক না? এটা বাবার দায়িত্ব, এটা বাবার দায়িত্ব হচ্ছে ছেলেকে যোগ্য করে তুলবে, এটাই বাবার একমাত্র কর্তব্য। সুতরাং বাবারা ছেলেদের বিরোধিতা করে না, বরঞ্চ ছেলে দোষ করলে বাবারা শাসন করে ছেলের দোষগুলো শুধরিয়ে দিয়ে ছেলেকে উপযুক্ত করা, এটাই হচ্ছে বাবাদের দায়িত্ব। এবার সামনের দিকে চলে এটা বলতে লাগলাম, আমার রাসূল 4 বছর ইসলামের দাওয়াত দিলেন। 4 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে ইসলামের মধ্যে আসলেন শুধুমাত্র কয়জন? 12 জন। এখন আল্লাহর নবী বললেন, মওলা 4 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 12 জনকে ইসলামের জন্য দিলা, কোটি কোটি মানুষ ইসলাম থেকে বাহিরে আছে, আমি নবী এই অল্প মানুষ নিয়ে খুশি হতে পারলাম না। তখন আল্লাহ ডাক দিলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। হাবিব কেমনে খুশি না হবেন? আমি তো আপনাকে খুশি না করে রাখবো না। সবচেয়ে উম্মত বেশি আমি আল্লাহ আপনি নবীকে দিয়ে দিব। আমি আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা হচ্ছে নবীর উম্মত কি হবে? বেশি হবে। এটা ওয়াদা কার? কাউসার মানে এখানে উম্মত কেউ, এখানে তাফসীর তো অনেক, কিন্তু একটা তাফসীর হচ্ছে কাসরাতুল উম্মাহ, উম্মত অধিকতা লাভ করবে, এটা হচ্ছে একটা তাফসীর। তো এখন আসেন আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি কাঁদবেন না, কারণ 12 জন যাদের কালব, যাদের অন্তর রহমানের দরবারে পছন্দ হয়েছে তাদেরকে কবুল করেছে। এখন আল্লাহর নবী বললেন, মওলা আমি তো আমার জন্য কখনো কিছুই চাইব না। রসুল কি নিজের জন্য কখনো কিছু চেয়েছে? রহমানের কাছে কিছুই চায় নাই। যতবার সিজদা দিয়েছেন, আম্মা জান হযরতে আমেনা বলছে, আমার ঘরে আসলো রহমতুল্লিল আলামিন, রাআইতু, আমি নিজের চোখে দেখেছি নূরা, একটা নূর আসলো, নূর এসেই সিজদাই পড়লো, কান লাগিয়ে দিলাম, আওয়াজ শুনছি, রব্বি হাবিলি উম্মতি। ওখানেও উম্মতের কথা বলছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে, 25তম বয়সে
রহমতুল লিল আলামিন আমার সংসারে রাত্রে সিজদায় লুটিয়ে আছে, সেখানেও আমি কান লাগাইয়া দিলাম, দেখলাম, শুনতে পেলাম উম্মতি উম্মতি। আম্মাজান আয়েশা বলছেন, আমি রাত্রে ঘুমাতে যেতাম, কিন্তু যখন মিড নাইট হইতো তখন দেখতাম ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী ঘুম থেকে উঠে যেতেন, এমন কিয়াম করতেন, এমন রুকু সিজদা করতেন, দয়াল নবীর পা মুবারক ফুলে যেত। ইভেন আমি শুনতাম পা রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না, কিন্তু আমি আয়েশা যখন কান লাগায়া দিতাম তখন শুনতাম উম্মতি উম্মতি। আমরা সাহাবায়ে কেরাম বলছি, উহুদের ময়দানে দয়াল নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল, খুনে পাক জোরে দাড়ি মুবারক ভিজিয়ে গেল। আমরা সাহাবীরা টেনশনে রসুলকে নিয়ে, আর রসুল দুই হাত তুলে বলছে, মাওলা তায়েফের জমিনে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, এতে আমার কোনো আপত্তি নাই, আমার দন্দন মোবারক শহীদ হয়েছে, এতে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার পিঠের উপর উটের ভুঁড়ি তুলে দিয়েছে, এতেও আমার কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু মাওলা আমি একটা জিনিস চাই, আজ এই উহুদের ময়দানে রক্তে ভেজা হাত তুলে দিয়েছি, আমার উম্মতকে বিনা হিসেবে তুমি মাফ করে দিতে হবে। আপনার নবী আপনার জন্যই কেঁদেছে। রসুলটা আমার বললে ভালো লাগে, রসুল আমার বললে ভালো লাগে, যত বলবেন এটা আমার তখন ততই আপন হবে। কিন্তু রসুলকে আপনার করে নিলে বিপদ আছে। যদি বলেন হুজুর বিপদটা কীরকম, রসুলকে যদি আপনার করে নেন অনেক বিপদ আছে। কারণ যখন আমি বলবো তুমি আমার, তখন আপনার উপর আমার আধিপত্য বিস্তার হবে। আমি কখনো অপরিচিত মানুষকে হাত তুলব না, কিন্তু আমার বাচ্চার উপর হাত তুলব, কারণ ছেলেটা আমার। আমি অন্য কোনো মেয়েকে ডাক দিয়ে বলবো না এই তুই ওইদিকে যাস না, কিন্তু আমার বউকে বলবো যেতে পারবা না, কারণ বউটা তো আমার। সুতরাং যেটা আমার হয়ে যায় সেটার উপর ক্ষমতা চলে, যেটা আমার হয়ে যায় সেটার উপর অধিকার চলে, যেটা আমার হয়ে যায় সেটার উপর অনেক কিছুই অধিকার প্রয়োগ করা যায়। সেই জন্য একজন সাহাবী আসলেন আমার নবীর দরবারে, এসে বললেন, আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ। আমরা প্রেমের প্রস্তাব দিই কখনো মেয়েকে, কখনো বন্ধুকে, কখনো বা উপরে কোনো লিডারকে মনোজয় করার জন্য বলি, লিডার ভালোবাসি আপনাকে। আমরা তো এরকম অসংখ্য মানুষকে ভালোবাসার প্রস্তাব নিয়ে মেসেজ করি, কিন্তু সাহাবী কোনো মানুষের কাছে যায় নাই, সাহাবী কোনো লিডারের কাছে যায় নাই। সাহাবী এসেছে রহমতুল লিল আলামিনের দরবারে, বললেন, আনা আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, নবী রে আমি আপনাকে ভালোবাসি। কারণ ভালোবাসা জিনিসটা কিন্তু সহজ দেখলেও কঠিন বেশি। সেই জন্য রহমানকে যখন বলবেন প্রেম করব তোমার সাথে, রহমান বলে ইব্রাহিমকে দেখেছো, ইব্রাহিম আগুনে ঝাঁপ দিয়েছে। মূসাকে দেখেছো, মূসা তুরে সাইনায় উঠে গেছে। আরে প্রেম যখন করবা, প্রেমের পথগুলো কঠিন হয়, সেই জন্য প্রেমে পা দিতে 100বার ভাবতে হবে। সাহাবী বললেন, আনা উহিব্বুক, প্রেমের প্রস্তাব নিয়ে এসেছি, নবীরে আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন, ভেবে বলেছো, চিন্তা করে বলেছো? সাহাবী বলেন, হ্যাঁ রাতভর ভেবেছি, নবীরে বুকে আপনি ছাড়া অন্য কাউরে বসাইতে পারি নাই। আমার নবী বললেন, আরেকটু ভেবে দেখো, যেহেতু ভালোবাসায় তুমি পা রাখবা। সাহাবী কিছুক্ষণ বসে রইলেন। আমার নবী অন্যান্য সাহাবীর সাথে কথা বললেন। ওই সাহাবী আবার এসে বললেন, নবীরে আমি ভেবে দেখেছি। আমার রসুল বললেন, রেজাল্ট কি? আমার মন বলছে আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি তো আপনাকেই ভালোবাসি। আমার নবী বলছেন, ভেবে বলো। যে ইয়া রাসূলুল্লাহ ভেবেই তো বললাম। আমার নবী বললেন, আরেকটু সময় নাও না সাহাবী, ভালোবাসায় তাড়াহুড়া কিসের? তুমি যখন এদিক থেকে করবা, আমি তো এদিক থেকে করতে হবে, আরেকটু সময় নাও। সাহাবী আরো সময় নিলেন, আবার আসলেন। আমার নবী বললেন, রেজাল্ট এসেছে? সে এসেছে। কি? আমি অনেক ভেবে দেখলাম, কিন্তু বক্ক শুধু একটাই কথা বলে, আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি তো আপনাকেই ভালোবাসি। আমার নবী বললেন, আর ভাবতে হবে না, তুমি যখন ভালোবাসার সমুদ্রে ডুব দিয়েছ, সাহাবী আমার, তোমাকে ফকিরি মিসকিনি দরিদ্রতা পেয়ে বসবে। এটার জন্য তুমি অপেক্ষা করো। কেন? নবীকে ভালোবেসেছ, দুনিয়াতে বাদশাহী চলবে না। নবীকে ভালোবেসেছ, দুনিয়াতে বাহাদুরি চলবে না। কেন? মুস্তাফার গোলাম দুনিয়াতে কষ্ট পাবে, কিন্তু আখিরাতে তো জান্নাতুল ফেরদৌস অপেক্ষা করবে। সেজন্য
নবীর ভালোবাসার পথ বন্ধু বড় কঠিন হয়। নবীর ভালোবাসার পথের মধ্যে কোনো দুনিয়া থাকতে পারে না। রসুলের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকতে পারে না। রসুলের ভালোবাসার পিছনে আপনার কোনো চাওয়া পাওয়ার হিসাব থাকতে পারে না। আমার নবী বললেন, আল্লাহ মাত্র 12 জন মুসলমান করলে আল্লাহ বলেন, হাবিব আপনার জন্য আপনি জীবনে কিছু চাইবেন না, আমি সেটা জানি, এখন কিছু চাইবেন। আমার রসুল বললেন, ইসলামের জন্য একটা জিনিস চাইব, দিবানি। আল্লাহ বলে, হাবিব দিব না এই কথা তো কখনো বলে নাই, বলেছি ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারাদা। আমার হাবিব চাইবে, রহমান দিতে দিতে আমার নবীকে খুশি করে ফেলবে। আল্লাহর নবী বললেন, চাইবো? সে চান, সে মৌলা ইসলামের জন্য যেহেতু 12 জন এসেছে, অনেক নিম্নবিত্ত মানুষ ইসলামের ছায়া তলে আসতে চায়, কিন্তু আবু জেহেলের ভয়ে মসজিদে হেরেমে আসতে পারে না, আবু লাহাবের ভয়ে আমি নবীর পিছনে ঘুরতে পারে না। অনেক মধ্যবিত্ত মানুষ কোরআনের আলোতে নূরে নোরানি হয়ে নবীর কদমে আসতে চায়, কিন্তু এই মক্কার কাফেরগুলোর ভয়ে তারা আমার কাছে আসতে পারে না। যদি আসতে পারত তাহলে 12 জন কেন, 12,000-এর উপর মানুষ মুসলিম হয়ে যেত। এখন আল্লাহ বলে, হাবিব তাহলে কি করা যায়? আমি 2 থেকে 1 চাইব, 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব, তোর মধ্যে তুমি 1 জন দিবা। ওই 1 জনের মাধ্যমে আমি নবী ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলব। কয়জনের মাধ্যমে? সেই জন্য কোটি মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, লক্ষ মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, 1 জন মানুষ লাগবে। আল্লাহর নবী বললেন, মওলা আমি 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব। 2 জন চাইলেই 2 জনই দিতেন, কিন্তু চাই নাই 2 জন, চাইছেন কয়জন? মানে আমি 2 জনের নাম প্রস্তাব করব, 2 থেকে যে কোনো 1 জনকে ইসলামের জন্য দেন, যেন মাহফিল করব। প্রস্তাব দিলাম 3 জনের নাম, আপনি এখান থেকে 1 জন দেন। 3 জনের নাম প্রস্তাব হলো, কিন্তু টিকলো কয়জনের? এরকম হয় কি হয় না? যেমন আজকের মাহফিলও ধরেন, অসংখ্য বক্তার নাম হয়তো প্রস্তাব এসেছে, সেখান থেকে যাদেরকে মনে হয়েছে ওদের মাধ্যমে কাজ হবে, তাহলে ওনাদেরকে কি করলেন? নাম রাখলেন। এরকম হয় কি হয় না? তা আল্লাহর নবী বললেন, মওলা আমি 2টা নাম প্রস্তাব করব, 2 জন নয়, 2 থেকে কয়জন? তা আল্লাহ বলেন, হাবিব আমি ফেরত দিব না, আপনি 2 জনের নাম বলেন। আমার নবী বললেন, হয়তো আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করেন, না হয় ওমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। পেশ হইল নাম 2টা, হয়তো আবু জেহেল, না হয় ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ বলেন, হাবিব শুনে গেছি। আবু জেহেলের নাম প্রস্তাব করলেন, ওমরের নাম প্রস্তাব করলেন। এখন 2 জন থেকে কি 2 জন রাখবো না 1 জন? আমার নবী বললেন, শুধু কয়জন? 1 জন। আল্লাহ বলে 2 জনের নামই নিলাম, কিন্তু আমি ইসলামের জন্য ওমরকে কবুল করলাম। এখন প্রশ্ন হচ্ছে, ওমরকে কেন কবুল করলেন? আবু জেহেলকে তো করা যায়। তো এখানে সিস্টেম হচ্ছে, আবু জেহেল বয়সে মুরব্বী ছিল, আর ওমর ইবনুল খাত্তাব বয়সে যুবক ছিল। এখন আল্লাহ এই ওমরের মাধ্যমে আপনাকে প্রস্তাব দিচ্ছে, আমাকে প্রস্তাব দিচ্ছে, যুবক তোমার দায়িত্ব সিনেমা হলে নয়, যুবক তোমার দায়িত্ব নাটকে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো ড্যান্সে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো বেহায়াপনায় নয়। আজকেও যদি ইসলামের বিজয়ের পতাকা তুলতে হয়, আমি ওমর ইবনুল খাত্তাবকে কবুল করে যুব সমাজকে মেসেজ দিয়ে গেলাম, যুব সমাজ যদি এক হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দেয়, খোদার কসম আজকেও ইসলামের বিজয় হওয়া সম্ভব হয়ে যাবে। তাহলে যুবকের দরকার আছে না নাই? আছে। একটা জিনিস মনে রাখবেন, রসুলের দোয়া কবুল। রসুলের দোয়া কি? 1 জন চেয়েছেন বলে কয়জন হয়েছে? 1 জনই হয়েছে। এখানে কোনো 2 জন চাইলে কয়তো হইতো? 2 জনই হতো। এখন সামনের দিকে চলে যায়। তাই আমাদের যুবকদেরকে অনেক অ্যাক্টিভ হতে হবে, যুবকদেরকে জিহাদের ময়দানের কথা ভাবতে হবে, সালাউদ্দিন আইয়ুবীর স্বপ্ন দেখতে হবে, খালেদ বিন ওয়ালিদের মতো আপনাকেও স্লোগান দিতে হবে, ফারুক আজমের মতো
আপনার ধ্বনি উঠতে হবে, তখন দেখবেন অবশ্যই এই জমিন শাহজালাল শাহপরান 360 বারে আউলিয়ার জমিনে ইসলাম কায়েম হবে না, ইসলামের কথা চলবে না, আল কোরআনের ধ্বনি উঠবে না। এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না, হতে পারে না। হবে কেমনে? ইসলামের দেশ এটা, আউলিয়ায়ে কেরামের দেশ এটা, কোরআনের দেশ এটা। সুতরাং এটাতেই তো ইসলামের কথা উঠবে। বরঞ্চ কেউ যদি বলে বর্তমান সমগ্র বিশ্বে ইসলাম নির্যাতিত, মুসলমান নিপীড়িত, তখন তো এটা কথা বলা দরকার ছিল 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ থেকে ইসলামের বিজয়ের ডাক আসতে থাকবে। এটা তো বলার কথা দরকার ছিল। এখন সামনের দিকে যা, তো গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। আমি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবো না। এখন আমি যে ইসলামী খেলাফতের কথা বললাম, ইসলামের বিজয়ের কথা বললাম, আল কোরআনের আওয়াজের কথা বললাম, এটা আমরা কেমনে আমরা সফল হব, কেমনে আমরা ভিক্টোরি বিজয় নিয়ে আসব, এই বিষয়ে আল্লাহ একটা গাইডলাইন দিয়েছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন ইন্নামা, ইন্নামা মানে নিশ্চয়ই, নিশ্চয়ই, ওয়ালিয়ুকুম, আজকে বলছি না ওয়ালি, ওয়ালি শব্দ বলছি কি বলে নেই, যে তা আল্লাহ ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের ওয়ালি হচ্ছে, কাদের? আমাদের ওয়ালি। কে? আল্লাহু, আল্লাহ হচ্ছে তোমাদের 1 নাম্বার ওয়ালি। কয় নাম্বার ওয়ালি? তো ওয়া রাসূলুহু, 2 নাম্বার তোমাদের ওয়ালি হচ্ছে আমার রহমতুল্লিল। 3 নাম্বার ওয়াল্লাযিনা আমানু, যারা ওই ঈমানদার, যারা মাওলাকে রাজি করে ফেলেছে, আমি মাওলা সেই মুমিনদেরকে তোমাদের ওলি বানিয়ে দিয়েছে। তাহলে আমাদের ওলি কয় শ্রেণী? এক ওলি হচ্ছে আল্লাহ, আর এক ওলি হচ্ছে রহমতুল্লিল, আর এক ওলি হচ্ছে জিনাদের ওরসে পাক হচ্ছে ওনারা। এটা আমি বলেছি না, কোরআন বলছে। এখন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে এরা তোমাদের ওলি। মাওলা আমিও তো ঈমান এনেছি, আমি কি ওলি? আল্লাহ বলেন না। তো ওলি কারা? আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, তাদেরকে তুমি যখনই দেখবে তারা রুকু অবস্থায়, তার মানে তারা সর্ব অবস্থায় দিন রাতে মাওলার জিকিরে কি হয়ে গেছে? ব্যস্ত হয়ে গেছে। তাহলে ওলি চিনার একটা উপায় হচ্ছে ওনাদের চেহারা যখন দেখবেন, ওনাদের কর্মকাণ্ড যখন দেখবেন, ওনাদের চাল চলন যখন দেখবেন, অটোমেটিক আপনার কলবের মধ্যে, আপনার বুকে রব্বে করিমের জিকির শুরু হয়ে যাবে। এটা হচ্ছে ওলির পরিচয়। এটা কিসের পরিচয়? সেই জন্য আমরা মনে করিয়েন না কাপড় কুলি ফেললে ওলি হয়ে যায়, এটা মনে করার কিছুই নেই। আমার বাংলাদেশে আবার আরেক আসগবি কাজ কারবার, অনেকেই মনে করে কাপড় কুললে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। চুলের মধ্যে জট বাঁধলে কি হয়ে যায়? এরকম আছে না? নাই। আবার শীতকালে পুকুরে ডুব দিলেও অনেকে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। গরমকালে কম্বল পরলে আবার অনেকে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। তো গরমকালে কম্বল পরার নাম ওলি নয়, শীতকালে ডুব দেওয়ার নাম ওলি নয়, জট বাঁধার নাম ওলি নয়, 6 মাস গোসল না করার নাম ওলি নয়। বাংলাদেশে একটা আসগবি যত কি হইতে পারে, খুলতে পারে, যত ল্যান্ডা বাবা হইতে পারে, আপনারা তাদেরকে বড় ওলি মনে করেন। ইসলামে ভণ্ডামির কোনো স্থান এটা মনে রাখবেন। কারণ আমাদেরকে অনেকে আবার বলবে, হুজুর আপনি কি ভণ্ডের পক্ষে? না না, ভণ্ডামির পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। সেই জন্য শীতকালে ডুব দেওয়া, এটা যদি ওলি হয়, অস্ট্রেলিয়াতে অনেকেই বরফের উপরে হাঁটে, আসে না এরকম? ওরা তো ইমানই আনে নাই, তো ওদেরকে কি বলবেন? আমি দেখতেছি এখন শীতকালে অনেক দেশে বরফ জমে না, এই বরফ যে জমছে, এখানে যারা বরফের দেশে থাকে ওরা শীতকালে কি করে? বরফের উপরে হাঁটছে। কেন? প্র্যাকটিস করলে সম্ভব, অসম্ভব কিছুই না। সুতরাং আপনি যদি শীতকালে প্র্যাকটিস করেন আমি পানিতে থাকবো, সম্ভব। আপনি যদি গরমকালে কম্বল পরার ট্রাই করেন, এটা সম্ভব। সুতরাং গরমকালে কম্বল পরার নাম ওলি নয়, শীতকালে ডুব দেওয়ার নাম ওলি নয়, কাপড় খুলে ফেলার নাম ওলি নয়, চুলের মধ্যে জট বাঁধার নাম ওলি নয়, বরঞ্চ কাপড় পরার নাম, নিত্যদিন গোসল করার নাম, ইসলামী শরীয়ত যেই আইন কানুন দিয়েছে সেটা মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহর ওলি। এটার নাম কি? আল্লাহর ওলি। নারী পুরুষ নাচার নাম
ওখানে কোনো অলি থাকে না। যেখানে মেয়ে আর ছেলে একসাথে নাচে ওখানে অলি থাকে না, ওখানে শয়তান থাকে। এটা মনে রাখবেন। যেখানে নারী পুরুষে কি করে নাচে এখানে কি থাকে না, অলি থাকে না, সেখানে শয়তান থাকে। সেই জন্য মাজার যেগুলো আছে এগুলো আল্লাহর ওলিদের পবিত্র স্থান। ওই মাজারকে কেন্দ্র করে কোনো প্রকার শরীয়ত বিরোধী কাজ করবেন আর আপনি মনে মনে বলছেন আল্লাহর ওলি মনে হয় খুশি হয়ে গেছে, না না না, আল্লাহর ওলি আপনার জন্য বদদুয়া করছে যে আমি এসেছিলাম বাংলার জমিনে পর্দার বিধান কায়েম করার জন্য, আর আমার মাজারের সামনে পর্দাহীন হয়ে নারী নাচছে। যতগুলো নারী পর্দাহীন হয়ে মাজারে এসেছে সবগুলোর উপর আল্লাহর লানত হওয়ার আগে ওলির লানত শুরু হয়ে গেছে। সুতরাং মাজারকে কেন্দ্র করে কোনো প্রকার বন্ডামি চলবে না, এগুলো মনে রাখবেন। কারণ আমার অনেকে আমাদের সাথে যখন আর কিছু পারে না ওই ফেসবুক ইউটিউব থেকে কতগুলো ভিডিও এনে বলে আপনারা কি এই দলের। আমি বললাম এগুলো নিয়ে তো আমার কথা না, আমার সাথে আপনার দলিল নিয়ে কথা হবে। ভণ্ডামির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ছিল না, কখনো থাকবে না, ওনাদের সাথে আমাদের কোনো। সুতরাং বন্ড তো বন্ড, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক, এটা আজীবন হকের উপরেই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ। তাহলে ওলি চিনার জন্য কোরআনে আসতে হবে, ওলি চিনার জন্য হাদিসে আসতে হবে। আপনি শুধু যা বুঝেন এটা দিয়ে ওলি চিনা চলবে। তা আল্লাহ যখন মুমিনকে ওলি বলেছে তখন বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। সেই জন্য যারা ওলির দরবারে আসে ওনাদেরকে সবক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হয়। সবক আছে না নাই? আছে। যেই দরবারে হন, কেউ কাদরি হতে পারেন, কেউ চিস্তি হতে পারেন, কেউ নকশবন্দি হতে পারেন, কেউ সরওয়ার্দি হতে পারেন, কেউ রেফাই হতে পারেন, কেউ দুসুকি হতে পারেন, কেউ শাহজলি হতে পারেন। প্রত্যেক হক্কানি দরবার আমাদের মাথা উপরে। আমরা কারো খেদমতকে কখনো অস্বীকার করি না, সকলের খেদমত আমরা আমাদের মাথার উপরে। এটা বলবো না কত ফুট হতে পারে, তখন বললেন বলা যাচ্ছে না। কেন? যে লক্ষ মানুষ আরাফার জমিনে দাঁড়িয়ে আছে, বিদায় হজ্জের ময়দানে সবাই তাকাচ্ছে, দেখা যায় কারে? সবাই দেখলেন সবার উপরে ওই চেহারায় আনোয়ারকে দেখা যাচ্ছে, যেই চেহারা মেরাজে চলে গিয়েছিল। ওটার নাম রহমতুল্লিল আলামিন। আমার রসুলের কোন সাইটটা আপনাকে বলবো, সেই জন্য কোনো সাইট আমি বললাম না। তো প্রথম মাহফিল করছে, এরকম কোনো লিফলেট ছিল না, ফেসবুকে কোনো পোস্ট ছিল না, কোনো প্রচার প্রসার ছিল না। আল্লাহ বলেন হাবিব মাহফিল যখন আপনি করবেন, কারণ আপনার ডানেও এখন কেউ নাই, বামেও কেউ নাই, তো মাইকম্যান আসবে কোত্থেকে? পাবলিসিটি যে করবে সে আসবে কোত্থেকে? আপনি নিজের মাহফিলের পাবলিসিটি নিজেই করতেই থাকেন, বারাকা আমি আল্লাহই দিব। আমার নবী মাহফিল করার আগে নিজেই পাবলিসিটি করলেন, ইয়া আহলান নাস, ইয়া আহলা মক্কা, এই মক্কাবাসী তাআলাও বিনা, আমার সাথেই চলো, ইসমাও, ভালো করে শোনো। সবাই বললেন কিছু বলবেন নাকি? আমার রসুল বললেন হ্যাঁ বলবো। সবাই বললেন বলেন না শুনি। আমার রসুল বললেন ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। বের হয়ে গেল মাওলার কথা, বের হয়ে গেল রবের কথা। আবু জাহেল বললেন এটা কেমন কথা, জীবনে কখনো শুনি নাই। আবু লাহাব বলে আমরা 360 মূর্তির পূজা করি, আর উনি বলছেন ইকরা বিইসমি রব্বিকা, রব্বিকা এক রবের কথা। উতবা সাইবা বলে কেমনে আমরা ওনার কথা মানব, আমরা তো লুজ্জার পূজা করি। সবাই অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন কি বলছেন, কি বলছেন? আমার মাওলা ডাক দিলেন, হাবিব আপনি বলেন না, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুস্তাফার জবান তো কিছুই বলতে পারে না, তো কি বলে? আমি তোমাদের মতোই কিছুই বলি না, জবানটা আমার, কথা যখন বলে কথাগুলো তো মাওলার হয়ে যায়। রহমাতুল্লিল আলামিন মাওলার কথা বলতে লাগলেন, মানুষ অবাক হয়ে গেলেন, চলতে লাগলেন। সে দাওয়াত মানি না, দাওয়াত মানি না। শুধু একজন মানুষই দাওয়াত মেনেছেন, ওনার নাম আবু বকর। উনি আফদালুন নাস বাদাল আম্বিয়া। যুক্তি খুঁজে নাই, বিবেক খুঁজে নাই, রহমতুল্লিল আলামিনের প্রেমে বললেন আমার হাবিব যদি বলে আল্লাহ এক, মানতে আমার সমস্যা নাই। রসুল যদি বলে এটা কোরআন, মানতে আমার সমস্যা নাই। নবী যদি বলে উনি নবী, আমি আবু বকর
প্রেমের স্বার্থে আমার নবীর সকল দাওয়াত এক বাক্যে মেনে নিয়েছে। মেনে নিলেন। দাওয়াত কয়জন পাইল? দাওয়াত নিল একজন, পাইল তো সবাই। এখন দাওয়াত নিল কয়জনে? রাসূলে পাক দাওয়াত কন্টিনিউ করেছেন। এরকম করতে করতে দিন রাত এক করে দিয়ে 4 বছর যেখানে কোনো ছুটি না, আমাদের মাঝে মাঝে ছুটি নিতে হয়। মাহফিল যখন কন্টিনিউ বেশি হয়ে যায় তখন আমরা 2-1 দিন গ্যাপ রাখি। এভাবে করে সবাই একটু না একটু কি হয়, রেস্টের সময় খুঁজে নেয়। কিন্তু রাসূল কোনো রেস্ট নিচ্ছেন না, 4 বছর দাওয়াত দিচ্ছে, দিন রাত এক করে দিয়ে। কারো কাছে যায়, রিজেক্ট করে দেয়। আমার নবী আবার তার কাছে দাওয়াত দেয়, 2 বার রিজেক্ট করে। রাসূল 4 বার দাওয়াত দেয়, 4 বার রিজেক্ট করে দেয়। রাসূল 8 বার দাওয়াত দেয়, 8 বার না করে দেয়। রাসূল 16 বার দাওয়াত দেয়, 16 বার না শুনতে চায়। রাসূল 32 বার দাওয়াত দেয়, দিনে শুনে না। রাসূলে পাক আরামের ঘুম হারাম করে দিয়ে রাতেও দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ ডাক দিলেন, হাবিব কি করছেন? ইসলামের দাওয়াত দিচ্ছি। কিভাবে দিচ্ছেন? সে 1 বার না শুনলে 2 বার দেয়, 2 বার না শুনলে 4 বার দেয়, 4 বার না শুনলে 8 বার দেয়, দিনে না শুনলে রাতেই দেয়। মাওলার প্রেমের সমুদ্রে আওয়াজ দিতে লাগলো। ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা ইল্লা কালিলা। হাবিব এত রাত্রে কষ্ট করার দরকার নাই, অল্প কষ্ট করে বাকিটা রেস্ট নেন। কারণ হাবিবের যখন কষ্ট হয়ে যায় মাওলার সহ্য হয় না। এটার নাম ছিল প্রেম, এটার নাম ভালোবাসা। হাবিবকে নিষেধ করলেন না, ইল্লা কালিলা, কম করবেন রাত্রে, এত রাত জাগার কোনো দরকার নাই। কিন্তু 4 বছর পর রেজাল্ট কি? সিদ্দিক আকবর দয়াল নবীর কদমে চলে আসলেন, উসমান জুন্নুরাইন দয়াল নবীর কদমে চলে আসলেন, মাওলায়ে কায়নাত মাওলা আলী দয়াল নবীর কদমে চলে আসলেন, সৈয়দুনা বেলাল দয়াল নবীর কদমে চলে আসলেন। এরকম করে মাত্র 12 জন মানুষ 4 বছরে সাহাবী রাসূলের মর্যাদা পেয়ে মুসলমান হয়ে ইসলামের পতাকা তলে আশ্রয় নিলেন। 4 বছরে কয়জন? 12 জন। বেশি না কম? এত কম যেটা কোটি মানুষের মাঝে ভাগ করলে খুঁজে পাওয়া যায়। 12 জন মুসলমানকে নিয়ে আল্লাহর হাবিব হাত তুলে দিলেন, মওলা তুমি আমাকে কেন পাঠিয়েছো? আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে এই কারণে পাঠিয়েছি, লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। বান্দাগুলো জুলুমাত অন্ধকার জাহান্নামে চলে যাচ্ছে, আমার হাবিবের নূরানি হাত দিয়ে তাদেরকে উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে যেন আমার মুস্তাফা তাদেরকে জান্নাতি বানিয়ে দিতে পারে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, মাওলা তুমি আমাকে পাঠালে জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য। আমি দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই, আরামের ঘুম হারাম করে 4টা বছর দাওয়াত দিলাম, মাত্র 12 জন মুসলিম, আর কেউ মুসলমান হয় নাই, আর কেউ দাওয়াত নিচ্ছে না। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি কাঁদবেন না, কাঁদলে আমি রহমান সইতে পারি না। 12 জন না হলেও আমি তো 12,000 করতে পারতাম, আমি তো 12 লক্ষ করতে পারতাম, আমি তো 12 কোটি করতে পারতাম। হাবিব আপনার জন্য আমি মাথা দেখে নয়, আমি বক্ষ দেখে যাদের কলব মাওলার দরবারে কবুল হয়ে গেছে, আমি তাদেরকেই আমার নবীর জন্য কবুল করে থাকে। আপনাকে যে ইসলামে কবুল করেছে, আপনি কি মনে করেছেন যে মাওলা আপনাকে এমনিতেই কবুল করেছে? না না, আল্লাহ আপনার কলবকে যাচাই করেছে, এক্সাম নিয়েছে। আপনার কলব মাওলার কাছে কবুল হয়েছে বলে আপনাকে আল্লাহ আমার নবীর জন্য কবুল করেছে। যে তারা আসছে, এই যে মিডিয়াগুলো আসছে, ওরা তো গানও ভিডিও করতে পারতো না? পারতো। কোনো সিনেমা হলে যেতে পারতো, তারা হয়তোবা কোনো উলঙ্গপনা গান নাচ এগুলো ভিডিও করলে আরও টাকা বেশি পাইতো, হয়তোবা আরও কোনো বাতিলের এজেন্ট হয়েও তারা কাজ করতে পারতো। তো তাদেরকে জিজ্ঞেস করেন, কিসের নেশা তুমি এখানে এসে গেছো? তুমি কিসের আশায় এসেছো? এগুলা করে কি তুমি কোটি টাকার মালিক হবে? উত্তর দিবেন না, এটা দিয়ে আমি টাকার মালিক হব না। তো তোমার বিশ্ব মিডিয়া যখন বেহায়াপনায় মত্ত, তুমি কেন নবীর প্রেমে মশগুল হয়ে গেছো?
উত্তর আসবে একটা, রহমান তোমাকে ইসলামের জন্য কবুল করেছে। ইসলামের জন্য কবুল করলে, আপনাকে অ্যাকসেপ্ট করলে আপনি কাজ করবেন, অন্যথায় কাজ করা সম্ভব নয়। আজকে যে এই মাঠগুলোতে দাওয়াত দিচ্ছেন, আমরা আসছি, আপনাদের সাথে আমাদের ভালোবাসা, এই ভালোবাসার পিছনে কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। কেন হাসান আজহারি কখনো বলেন নাই আপনারা দাওয়াত দিলে আসবো, এটা বলেন নাই। আপনারাও চান নাই যে হাসান আজহারিকে দাওয়াত দিতে হবে, কিন্তু একটা মোহাব্বত হয়ে গেছে, না আপনি আমাকে চিনতেন না আমি আপনাকে চিনতাম, কিন্তু এমন একটা মোহাব্বত হয়ে গেল, কতজনে কত কথা বলে, কিন্তু আপনারা শোনেন না, ঘুরে ফিরে আমাদেরকে দাওয়াত দেন। কিন্তু এই সম্পর্ক কিসের জন্য? উত্তর একটা, ওই কামলিওয়ালা সবচেয়ে গম্ভীরের জন্য হয়ে গেছে। সেই জন্য সেই জন্য মাহফিল কারোটা কেউ বন্ধ করতে পারে না। কেন? কারণ আমাদেরকে ভাবতে হবে, আমাদের পরবর্তী কারা মাঠে আসবে তাদেরকে যোগ্য করে তুলতে হবে। বিরোধিতা করলে ইসলামের বাগান সাজে না, বরঞ্চ সুন্নিয়তকে কলঙ্কিত করা হয়। বিরোধিতায় কখনো সুন্নিয়তের বাগান সাজে না। আজকে আমাদেরকে ভাবতে হবে, আগামী প্রজন্মে কারা মাহফিল করবে তাদেরকে আমরা মাঠে তুলে তাদেরকে যোগ্য করে দেওয়া, এটাই হচ্ছে মুরব্বীদের কাজ। মুরব্বীদের কাজ বিরোধিতা করা নয়, মুরব্বীদের কাজ হাত তুলে শাসন করা লাগলে শাসন করে যোগ্য করে তোলা, এটাই মুরব্বীদের দায়িত্ব ছিল। বিরোধিতা করা মুরব্বীদের দায়িত্ব ছিল না, ছিল শাসন করা, ছিল আদর করা, ছিল ভুলগুলো শুধরিয়ে দেওয়া, ছিল পুস্তক খুলে যে তুই ভুল করেছিস দুইটা থাপ্পড় দিয়ে আজকে থেকে আবার ঠিক করে পড়বি, এটাই ছিল মুরব্বীদের দায়িত্ব। কিন্তু আমরা আজ থেকে যুব সমাজকে সচেতন হতে হবে, আগামীর সুন্নিয়তের মাঠে কারাই নেতৃত্ব দিবে, আমরাই ঠিক করে দিব ইনশাআল্লাহ। আগামীতে আমাদের রেডি করতে হবে, কারণ আমার পরে কি বক্তা আর আসবে না? আমরা মরে যাব, সুন্নিয়ত থাকবে না। তা আগামীতে মাহফিল কারা করবে, এটা আমাদেরকে ঠিক করা লাগবে কি লাগবে না? লাগবে। সারা জীবন কি আমি খেয়ে যাব? না, আমাদের পরবর্তী প্রজন্মকে কি করতে হবে? রেডি করে দিতে হবে। সুন্নিয়তে কারা দায়িত্ব পালন করবে, অযোগ্য হলে বাবার দায়িত্ব ছেলেকে যোগ্য করে তোলা। কথা ঠিক না? এটা বাবার দায়িত্ব, এটা বাবার দায়িত্ব হচ্ছে ছেলেকে যোগ্য করে তুলবে, এটাই বাবার একমাত্র কর্তব্য। সুতরাং বাবারা ছেলেদের বিরোধিতা করে না, বরঞ্চ ছেলে দোষ করলে বাবারা শাসন করে ছেলের দোষগুলো শুধরিয়ে দিয়ে ছেলেকে উপযুক্ত করা, এটাই হচ্ছে বাবাদের দায়িত্ব। এবার সামনের দিকে চলে এটা বলতে লাগলাম, আমার রাসূল 4 বছর ইসলামের দাওয়াত দিলেন। 4 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে ইসলামের মধ্যে আসলেন শুধুমাত্র কয়জন? 12 জন। এখন আল্লাহর নবী বললেন, মওলা 4 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 12 জনকে ইসলামের জন্য দিলা, কোটি কোটি মানুষ ইসলাম থেকে বাহিরে আছে, আমি নবী এই অল্প মানুষ নিয়ে খুশি হতে পারলাম না। তখন আল্লাহ ডাক দিলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। হাবিব কেমনে খুশি না হবেন? আমি তো আপনাকে খুশি না করে রাখবো না। সবচেয়ে উম্মত বেশি আমি আল্লাহ আপনি নবীকে দিয়ে দিব। আমি আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা হচ্ছে নবীর উম্মত কি হবে? বেশি হবে। এটা ওয়াদা কা কাউসার মানে এখানে উম্মত কেউ, এখানে তাফসীর তো অনেক, কিন্তু একটা তাফসীর হচ্ছে কাসরাতুল উম্মাহ, উম্মত অধিকতা লাভ করবে, এটা হচ্ছে একটা তাফসীর। তো এখন আসেন আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি কাঁদবেন না, কারণ 12 জন যাদের কালব, যাদের অন্তর রহমানের দরবারে পছন্দ হয়েছে তাদেরকে কবুল করেছে। এখন আল্লাহর নবী বললেন, মওলা আমি তো আমার জন্য কখনো কিছুই চাইব না। রসুল কি নিজের জন্য কখনো কিছু চেয়েছে? রহমানের কাছে কিছুই চায় নাই। যতবার সিজদা দিয়েছেন, আম্মা জান হযরতে আমেনা বলছে, আমার ঘরে আসলো রহমতুল্লিল
আলামিন রাআইতু, আমি নিজের চোখে দেখেছি নূরা, একটা নূর আসলো, নূর এসেই সিজদায় পড়লো, কান লাগিয়ে দিলাম, আওয়াজ শুনছি রব্বি হাবিলি উম্মতি। ওখানেও উম্মতের কথা বলছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বলছে 25তম বয়সে রহমতুল্লিল আলামিন আমার সংসারে রাত্রে সিজদায় লুটিয়ে আছে, সেখানেও আমি কান লাগাইয়া দিলাম, দেখলাম, শুনতে পেলাম উম্মতি উম্মতি। আম্মাজান আয়েশা বলছেন আমি রাত্রে ঘুমাতে যেতাম, কিন্তু যখন মিড নাইট হইতো তখন দেখতাম ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী ঘুম থেকে উঠে যেতেন, এমন কিয়াম করতেন, এমন রুকু সিজদা করতেন, দয়াল নবীর পা মুবারক ফুলে যেত। ইভেন আমি শুনতাম পা রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না, কিন্তু আমি আয়েশা যখন কান লাগাইয়া দিতাম তখন শুনতাম উম্মতি উম্মতি। আমরা সাহাবায়ে কেরাম বলছি উহুদের ময়দানে দয়াল নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল, খুনে পাক জোরে দাড়ি মুবারক ভিজিয়ে গেল, আমরা সাহাবীরা টেনশনে রসুলকে নিয়ে, আর রসুল 2 হাত তুলে বলছে মাওলা তায়েফের জমিনে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, এতে আমার কোনো আপত্তি নাই, আমার দন্দন মোবারক শহীদ হয়েছে, এতে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার পিঠের উপর উটের ভুঁড়ি তুলে দিয়েছে, এতেও আমার কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু মাওলা আমি একটা জিনিস চাই, আজ এই উহুদের ময়দানে রক্তে ভেজা হাত তুলে দিয়েছি, আমার উম্মতকে বিনা হিসেবে তুমি মাফ করে দিতে হবে। আপনার নবী আপনার জন্যই কেঁদেছে। রসুলটা আমার বললে ভালো লাগে, রসুল আমার বললে ভালো লাগে, যত বলবেন এটা আমার তখন ততই আপন হবে, কিন্তু রসুলকে আপনার করে নিলে বিপদ আছে। যদি বলেন হুজুর বিপদটা কীরকম, রসুলকে যদি আপনার করে নেন অনেক বিপদ আছে, কারণ যখন আমি বলবো তুমি আমার, তখন আপনার উপর আমার আধিপত্য বিস্তার হবে। আমি কখনো অপরিচিত মানুষকে হাত তুলব না, কিন্তু আমার বাচ্চার উপর হাত তুলব, কারণ ছেলেটা আমার। আমি অন্য কোনো মেয়েকে ডাক দিয়ে বলবো না এই তুই ওইদিকে যাস না, কিন্তু আমার বউকে বলবো যেতে পারবা না, কারণ বউটা তো আমার। সুতরাং যেটা আমার হয়ে যায় সেটার উপর ক্ষমতা চলে, যেটা আমার হয়ে যায় সেটার উপর অধিকার চলে, যেটা আমার হয়ে যায় সেটার উপর অনেক কিছুই অধিকার প্রয়োগ করা যায়। সেই জন্য একজন সাহাবী আসলেন আমার নবীর দরবারে, এসে বললেন আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ। আমরা প্রেমের প্রস্তাব দিই, কখনো মেয়েকে, কখনো বন্ধুকে, কখনো বা উপরে কোনো লিডারকে মনোজয় করার জন্য বলি লিডার ভালোবাসি আপনাকে। আমরা তো এরকম অসংখ্য মানুষকে ভালোবাসার প্রস্তাব নিয়ে মেসেজ করি, কিন্তু সাহাবী কোনো মানুষের কাছে যায় নাই, সাহাবী কোনো লিডারের কাছে যায় নাই, সাহাবী এসেছে রহমতুল্লিল আলামিনের দরবারে, বললেন আনা আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, নবী রে আমি আপনাকে ভালোবাসি। কারণ ভালোবাসা জিনিসটা কিন্তু সহজ দেখলেও কঠিন বেশি। সেই জন্য রহমানকে যখন বলবেন প্রেম করব তোমার সাথে, রহমান বলে ইব্রাহিমকে দেখেছো, ইব্রাহিম আগুনে ঝাঁপ দিয়েছে, মূসাকে দেখেছো, মূসা তুরে সাইনায় উঠে গেছে। আরে প্রেম যখন করবা প্রেমের পথগুলো কঠিন হয়, সেই জন্য প্রেমে পা দিতে 100 বার ভাবতে হবে। সাহাবী বললেন আনা উহিব্বুক, প্রেমের প্রস্তাব নিয়ে এসেছি, নবীরে আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন ভেবে বলেছো, চিন্তা করে বলেছো? সাহাবী বলেন হ্যাঁ রাতভর ভেবেছি, নবীরে বুকে আপনি ছাড়া অন্য কাউরে বসাইতে পারে নাই। আমার নবী বললেন আরেকটু ভেবে দেখো, যেহেতু ভালোবাসায় তুমি পা রাখবা। সাহাবী কিছুক্ষণ বসে রইলেন, আমার নবী অন্যান্য সাহাবীর সাথে কথা বললেন। ওই সাহাবী আবার এসে বললেন নবীরে আমি ভেবে দেখেছি। আমার রসুল বললেন রেজাল্ট কি? আমার মন বলছে আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি তো আপনাকেই ভালোবাসি। আমার নবী বলছেন ভেবে বলো। সে ইয়া রাসূলুল্লাহ ভেবেই তো বললাম। আমার নবী বললেন আরেকটু সময় নাও না সাহাবী, ভালোবাসায় তাড়াহুড়া কিসের? তুমি যখন এদিক থেকে করবা আমি তো এদিক থেকে করতে হবে, আরেকটু সময় নাও। সাহাবী আরো সময় নিলেন, আবার আসলেন। আমার নবী বললেন রেজাল্ট এসেছে? সে এসেছে কি? আমি অনেক ভেবে দেখলাম, কিন্তু বক্ক শুধু একটাই কথা বলে আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি তো আপনাকেই ভালোবাসি। আমার নবী বললেন আর ভাবতে হবে না, তুমি যখন ভালোবাসার সমুদ্রে ডুব দিয়েছ সাহাবী আমার, তোমাকে ফকিরি মিসকিনি
দরিদ্রতা পেয়ে বসবে, এটার জন্য তুমি অপেক্ষা করো। কেন? নবীকে ভালোবেসেছো, দুনিয়াতে বাদশাহী চলবে না। নবীকে ভালোবেসেছো, দুনিয়াতে বাহাদুরি চলবে না। কেন? মুস্তাফার গোলাম দুনিয়াতে কষ্ট পাবে, কিন্তু আখিরাতে তো জান্নাতুল ফেরদৌস অপেক্ষা করবে। সেজন্য নবীর ভালোবাসার পথ বন্ধু বড় কঠিন হয়। নবীর ভালোবাসার পথের মধ্যে কোনো দুনিয়া থাকতে পারে না। রসুলের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকতে পারে না। রসুলের ভালোবাসার পিছনে আপনার কোনো চাওয়া পাওয়ার হিসাব থাকতে পারে না। আমার নবী বললেন, আল্লাহ মাত্র 12 জন মুসলমান করলে আল্লাহ বলেন, হাবিব আপনার জন্য আপনি জীবনে কিছু চাইবেন না, আমি সেটা জানি, এখন কিছু চাইবেন। আমার রসুল বললেন, ইসলামের জন্য একটা জিনিস চাইব, দিবানি। আল্লাহ বলে, হাবিব দিব না এই কথা তো কখনো বলে নাই, বলেছি ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারাদা। আমার হাবিব চাইবে, রহমান দিতে দিতে আমার নবীকে খুশি করে ফেলবে। আল্লাহর নবী বললেন, চাইবো? সে চান, সে মৌলা ইসলামের জন্য যেহেতু 12 জন এসেছে, অনেক নিম্নবিত্ত মানুষ ইসলামের ছায়া তলে আসতে চায়, কিন্তু আবু জেহেলের ভয়ে মসজিদে হেরেমে আসতে পারে না। আবু লাহাবের ভয়ে আমি নবীর পিছনে ঘুরতে পারে না। অনেক মধ্যবিত্ত মানুষ কোরআনের আলোতে নূরে নোরানি হয়ে নবীর কদমে আসতে চায়, কিন্তু এই মক্কার কাফেরগুলোর ভয়ে তারা আমার কাছে আসতে পারে না। যদি আসতে পারতো তাহলে 12 জন কেন, 12,000-এর উপর মানুষ মুসলিম হয়ে যেত। এখন আল্লাহ বলে, হাবিব তাহলে কি করা যায়? আমি 2 থেকে 1 চাইব, 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব, তোর মধ্যে তুমি 1 জন দিবা। ওই 1 জনের মাধ্যমে আমি নবী ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলব। কয়জনের মাধ্যমে? সেই জন্য কোটি মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, লক্ষ মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, 1 জন মানুষ লাগবে। আল্লাহর নবী বললেন, মওলা আমি 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব। 2 জন চাইলেই 2 জনই দিতেন, কিন্তু চাই নাই 2 জন, চাইছেন কয়জন? মানে আমি 2 জনের নাম প্রস্তাব করব, 2 থেকে যে কোনো 1 জনকে ইসলামের জন্য দেন। যেমন মাহফিল করব, প্রস্তাব দিলাম 3 জনের নাম, আপনি এখান থেকে 1 জন দেন, 3 জনের নাম প্রস্তাব হলো, কিন্তু টিকলো কয়জনে? এরকম হয় কি হয় না? যেমন আজকের মাহফিলও ধরেন, অসংখ্য বক্তার নাম হয়তো প্রস্তাব এসেছে, সেখান থেকে যাদেরকে মনে হয়েছে ওদের মাধ্যমে কাজ হবে, তাহলে ওনাদেরকে কি করলেন? নাম রাখলেন। এরকম হয় কি হয় না? তা আল্লাহর নবী বললেন, মওলা আমি 2টা নাম প্রস্তাব করব, 2 জন নয়, 2 থেকে কয়জন? তা আল্লাহ বলেন, হাবিব আমি ফেরত দিব না, আপনি 2 জনের নাম বলেন। আমার নবী বললেন, হয়তো আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করেন, না হয় ওমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। পেশ হইল নাম 2টা, হয়তো আবু জেহেল, না হয় ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ বলেন, হাবিব শুনে গেছি। আবু জেহেলের নাম প্রস্তাব করলেন, ওমরের নাম প্রস্তাব করলেন, এখন 2 জন থেকে কি 2 জন রাখবো না 1 জন? আমার নবী বললেন, শুধু কয়জন? 1 জন। আল্লাহ বলে, 2 জনের নামই নিলাম, কিন্তু আমি ইসলামের জন্য ওমরকে কবুল করলাম। এখন প্রশ্ন হচ্ছে, ওমরকে কেন কবুল করলেন? আবু জেহেলকে তো করা যায়। তো এখানে সিস্টেম হচ্ছে, আবু জেহেল বয়সে মুরব্বী ছিল, আর ওমর ইবনুল খাত্তাব বয়সে যুবক ছিল। এখন আল্লাহ এই ওমরের মাধ্যমে আপনাকে প্রস্তাব দিচ্ছে, আমাকে প্রস্তাব দিচ্ছে, যুবক তোমার দায়িত্ব সিনেমা হলে নয়, যুবক তোমার দায়িত্ব নাটকে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো ড্যান্সে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো বেহায়াপনায় নয়। আজকেও যদি ইসলামের বিজয়ের পতাকা তুলতে হয়, আমি ওমর ইবনুল খাত্তাবকে কবুল করে যুব সমাজকে মেসেজ দিয়ে গেলাম, যুব সমাজ যদি এক হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দেয়, খোদার কসম আজকেও ইসলামের বিজয় হওয়া সম্ভব হয়ে যাবে। তাহলে যুবকের দরকার আছে না নাই? আছে। একটা জিনিস মনে রাখবেন, রসুলের দোয়া কবুল। রসুলের দোয়া কি? 1 জন চেয়েছেন বলে কয়জন হয়েছে? 1 জনই হয়েছে। এখানে কোনো
দুইজন চাইলে কয়তো হইতো, দুইজনই হতো। এখন সামনের দিকে চলে যায়। তাই আমাদের যুবকদেরকে অনেক অ্যাক্টিভ হতে হবে, যুবকদেরকে জিহাদের ময়দানের কথা ভাবতে হবে, সালাউদ্দিন আইয়ুবীর স্বপ্ন দেখতে হবে, খালেদ বিন ওয়ালিদের মতো আপনাকেও স্লোগান দিতে হবে, ফারুক আজমের মতো আপনার ধ্বনি উঠতে হবে। তখন দেখবেন অবশ্যই এই জমিন শাহজালাল শাহপরান 360 বারে আউলিয়ার জমিনে ইসলাম কায়েম হবে না, ইসলামের কথা চলবে না, আল কোরআনের ধ্বনি উঠবে না। এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না, হতে পারে না। হবে কেমনে? ইসলামের দেশ এটা, আউলিয়ায়ে কেরামের দেশ এটা, কোরআনের দেশ এটা। সুতরাং এটাতেই তো ইসলামের কথা উঠবে। বরঞ্চ কেউ যদি বলে বর্তমান সমগ্র বিশ্বে ইসলাম নির্যাতিত, মুসলমান নিপীড়িত, তখন তো এটা কথা বলা দরকার ছিল 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ থেকে ইসলামের বিজয়ের ডাক আসতে থাকবে। এটা তো বলার কথা দরকার ছিল। এখন সামনের দিকে যা, একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। আমি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবো না। এখন আমি যে ইসলামী খেলাফতের কথা বললাম, ইসলামের বিজয়ের কথা বললাম, আল কোরআনের আওয়াজের কথা বললাম, এটা আমরা কেমনে আমরা সফল হব, কেমনে আমরা ভিক্টোরি বিজয় নিয়ে আসব, এই বিষয়ে আল্লাহ একটা গাইডলাইন দিয়েছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন ইন্নামা, ইন্নামা মানে নিশ্চয়ই, নিশ্চয়ই, ওয়ালিয়ুকুম, আজকে বলছি না ওয়ালি, ওয়ালি শব্দ বলছি কি বলে নেই, যে আল্লাহ ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের ওয়ালি হচ্ছে, কাদের? আমাদের ওয়ালি। কে? আল্লাহু, আল্লাহ হচ্ছে তোমাদের 1 নাম্বার ওয়ালি। কয় নাম্বার ওয়ালি? তো ওয়া রাসূলুহু, 2 নাম্বার তোমাদের ওয়ালি হচ্ছে আমার রহমতুল্লিল। 3 নাম্বার ওয়াল্লাযিনা আমানু, যারা ওই ঈমানদার, যারা মাওলাকে রাজি করে ফেলেছে, আমি মাওলা সেই মুমিনদেরকে তোমাদের ওলি বানিয়ে দিয়েছে। বলে আমাদের ওলি কয় শ্রেণী? এক ওলি হচ্ছে আল্লাহ, আর এক ওলি হচ্ছে রহমতুল্লিল, আর এক ওলি হচ্ছে জিনাদের ওরসে পাক হচ্ছে ওনারা। এটা আমি বলেছি না, কোরআন বলছে। এখন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে এরা তোমাদের ওলি। মাওলা আমিও তো ঈমান এনেছি, আমি কি ওলি? আল্লাহ বলেন না। তো ওলি কারা? আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, তাদেরকে তুমি যখনই দেখবে তারা রুকু অবস্থায়, তার মানে তারা সর্ব অবস্থায় দিন রাতে মাওলার জিকিরে কি হয়ে গেছে? ব্যস্ত হয়ে গেছে। তাহলে ওলি চিনার একটা উপায় হচ্ছে ওনাদের চেহারা যখন দেখবেন, ওনাদের কর্মকাণ্ড যখন দেখবেন, ওনাদের চাল চলন যখন দেখবেন, অটোমেটিক আপনার কলবের মধ্যে, আপনার বুকে রব্বে করিমের জিকির শুরু হয়ে যাবে। এটা হচ্ছে ওলির পরিচয়। এটা কিসের পরিচয়? সেই জন্য আমরা মনে করিয়েন না কাপড় কুলি ফেললে ওলি হয়ে যায়, এটা মনে করার কিছুই নেই। আমার বাংলাদেশে আবার আরেক আসগবি কাজ কারবার, মানুষকেই মনে করে কাপড় কুললে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। চুলের মধ্যে জট বাঁধলে কি হয়ে যায়? এরকম আছে না? নাই। আবার শীতকালে পুকুরে ডুব দিলেও অনেকে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। গরমকালে কম্বল পরলে আবার অনেকে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। তো গরমকালে কম্বল পরার নাম ওলি নয়, শীতকালে ডুব দেওয়ার নাম ওলি নয়, জট বাঁধার নাম ওলি নয়, 6 মাস গোসল না করার নাম ওলি নয়। বাংলাদেশে একটা আসগবি যত কি হইতে পারে, খুলতে পারে, যত ল্যান্ডা বাবা হইতে পারে, আপনারা তাদেরকে বড় ওলি মনে করেন। ইসলামে ভণ্ডামির কোনো স্থান এটা মনে রাখবেন। কারণ আমাদেরকে অনেকে আবার বলবে, হুজুর আপনি কি ভণ্ডের পক্ষে? না না, ভণ্ডামির পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। সেই জন্য শীতকালে ডুব দেওয়া, এটা যদি ওলি হয়, অস্ট্রেলিয়াতে অনেকেই বরফের উপরে হাঁটে, আসে না এরকম? ওরা তো ইমানই আনে নাই, তো ওদেরকে কি বলবেন? আমি দেখতেছি এখন শীতকালে অনেক দেশে বরফ জমে না, এই বরফ যে জমছে, এখানে যারা বরফের দেশে থাকে ওরা শীতকালে কি করে? বরফের উপরে হাঁটছে। কেন? প্র্যাকটিস করলে সম্ভব, অসম্ভব কিছুই না। সুতরাং আপনি যদি শীতকালে প্র্যাকটিস করেন আমি পানিতে থাকবো, সম্ভব। আপনি যদি গরমকালে কম্বল পরার ট্রাই করেন, এটা সম্ভব। সুতরাং গরমকালে কম্বল পরার নাম ওলি নয়, শীতকালে ডুব দেওয়ার নাম ওলি নয়, কাপড় খুলে ফেলার নাম ওলি নয়, চুলের মধ্যে জট বাঁধার নাম
ওলি নয়, বরঞ্চ কাপড় পরার নাম, নিত্যদিন গোসল করার নাম। ইসলামী শরীয়ত যেই আইন কানুন দিয়েছে সেটা মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহর ওলি। এটার নাম কি? আল্লাহর ওলি। নারী পুরুষ নাচার নাম, ওখানে কোনো ওলি থাকে না। যেখানে মেয়ে আর ছেলে একসাথে নাচে ওখানে ওলি থাকে না, ওখানে শয়তান থাকে। এটা মনে রাখবেন। যেখানে নারী পুরুষে কি করে নাচে এখানে কি থাকে না? ওলি থাকে না, সেখানে শয়তান থাকে। সেই জন্য মাজার যেগুলো আছে এগুলো আল্লাহর ওলিদের পবিত্র স্থান। ওই মাজারকে কেন্দ্র করে কোনো প্রকার শরীয়ত বিরোধী কাজ করবেন আর আপনি মনে মনে বলছেন আল্লাহর ওলি মনে হয় খুশি হয়ে গেছে। না না না, আল্লাহর ওলি আপনার জন্য বদদুয়া করছে যে আমি এসেছিলাম বাংলার জমিনে পর্দার বিধান কায়েম করার জন্য, আর আমার মাজারের সামনে পর্দাহীন হয়ে নারী নাচছে। যতগুলো নারী পর্দাহীন হয়ে মাজারে এসেছে সবগুলোর উপর আল্লাহর লানত হওয়ার আগে ওলির লানত শুরু হয়ে গেছে। সুতরাং মাজারকে কেন্দ্র করে কোনো প্রকার বন্ডামি চলবে না, এগুলো মনে রাখবেন। কারণ আমার অনেকে আমাদের সাথে যখন আর কিছু পারে না ওই ফেসবুক ইউটিউব থেকে কতগুলো ভিডিও এনে বলে আপনারা কি এই দলের? আমি বললাম এগুলো নিয়ে তো আমার কথা না, আমার সাথে আপনার দলিল নিয়ে কথা হবে। ভণ্ডামির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ছিল না, কখনো থাকবে না, ওনাদের সাথে আমাদের কোনো। সুতরাং বন্ড তো বন্ড, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক, এটা আজীবন হকের উপরেই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ। তাহলে ওলি চিনার জন্য কোরআনে আসতে হবে, ওলি চিনার জন্য হাদিসে আসতে হবে। আপনি শুধু যা বুঝেন এটা দিয়ে ওলি চিনা চলবে? তা আল্লাহ যখন মুমিনকে ওলি বলেছে তখন বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। সেই জন্য যারা ওলির দরবারে আসে ওনাদেরকে সবক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হয়। সবক আছে না নাই? আছে। যেই দরবারে হন, কেউ কাদেরি হতে পারেন, কেউ চিস্তি হতে পারেন, কেউ নকশবন্দি হতে পারেন, কেউ সরওয়ার্দি হতে পারেন, কেউ রেফাই হতে পারেন, কেউ দুসুকি হতে পারেন, কেউ শাহজলি হতে পারেন। প্রত্যেক হক্কানি দরবার আমাদের মাথা উপরে। আমরা কারো খেদমতকে কখনো অস্বীকার করি না, সকলের খেদমত আমরা আমাদের মাথার উপরে। এটা বলবো